হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই মাইলস টু গো বিফোর আই স্লিপে। আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো সামারে এখানে মোস্ট অফ দ্য ইভিনিংস আমি কি করে বেড়াই। জুন টু অগস্ট হচ্ছে মস্কোর সামার, একটা খুব ভাইব্রেন্ট অ্যান্ড বাসলিং সিজন যেখানে ওয়ার্ম ওয়েদার অ্যান্ড লং ডে লাইট আওয়ার্স থাকে প্রায় রাত 9টা থেকে 10টা অবধি। টেম্পারেচার মোটামুটি 18 থেকে 25 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে, মাঝে সাঝে একটু উপরেও যায়। শহরটা লাইভলি হয়ে ওঠে উইথ আউটডোর অ্যাক্টিভিটিস, ফেস্টিভ্যালস অ্যান্ড মেনি ইভেন্টস। মস্কো শহরটা পার্কস দিয়ে ভর্তি, আর এগুলোর মধ্যে অনেকগুলোই ওয়েল ইকুইপড উইথ ওপেন জিমস। এই পার্কসগুলোতে ওপেন জিমস ফিটনেস অ্যান্ড ওয়েলবিং প্রমোট করে। এই আউটডোর ফিটনেস এরিয়াগুলোতে ভ্যারাইটিস মেশিনারি আছে যেগুলো ফ্রি টু ইউজ অ্যান্ড সবার দ্বারা অ্যাক্সেসেবল। অনেক পার্কস যেমন গোর্কি পার্ক, সোকলনিকি পার্ক, বেদিনখা, এখানে ভালো রকম সুযোগ সুবিধা আছে। বাট আমি যে পার্কগুলোর কথা বলছি সেখানে ইউজুয়ালি স্ট্রেংথ ট্রেনিং, কার্ডিও ওয়ার্কআউটস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজেস ইকুইপমেন্ট থাকে, যেটা কম্প্রিহেন্সিভ ওয়ার্কআউট করতে সাহায্য করে। এবং সাথে বাচ্চাদের খেলার জন্য অনেক অ্যাভিনিউজ থাকে, টেবিল টেনিসের টেবিল থাকে। ওপেন জিমসগুলো কমিউনিটি অ্যাটমসফিয়ার, সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড গ্রুপ এক্সারসাইজ ফস্টার করে, স্পেশালি ডিউরিং সামার যখন সবাই আউটডোর অ্যাক্টিভিটিস প্রেফার করে। শারীরিক অ্যাক্টিভিটি অ্যান্ড ফ্রেশ এয়ার, আর সেটাও একটা সিনিক এনভায়রনমেন্টে, এটা ওভারঅল ওয়ার্কআউট এক্সপিরিয়েন্সকে আরও বেটার করে তোলে। ইন্ডিভিজুয়াল ইউজ ছাড়াও কিছু কিছু পার্কসে ফিটনেস ক্লাসেস অ্যান্ড গ্রুপ ট্রেনিং সেশনস অর্গানাইজ করা হয়। মস্কোতে যে সোসাইটিতে আমি থাকি সেখানে একটা গার্ডেন আর বাচ্চাদের খেলার প্লে এরিয়া আছে, বাট কোনো জিম ইকুইপমেন্ট সেভাবে সেট আপ করা নেই ফর অ্যাডাল্টস। হাউএভার, জাস্ট রোডের উল্টো দিকে একটা গার্ডেন কাম পার্ক উইথ ওপেন জিম আছে, একটা টেবিল টেনিস টেবিলও আছে। এখানকার রেসিডেন্টস বা যে কেউ এসে তাদের ব্যাট অ্যান্ড বল নিয়ে খেলতে পারে। যেহেতু ইদানিং আমার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস চলছে আফটার অফিস ফর 2 days ইন আ উইক, আমি এখানে উইকেন্ড ছাড়া ডেইলি আসতে পারছি না। এখানে অনেক রকমের ইকুইপমেন্টই আছে, বাট সবগুলো সবার জন্য নয়। যার যেটা পছন্দ, যেটা স্যুট করে বডিতে, সেই অনুযায়ী করা উচিত। যেমন এখানকার সব এক্সারসাইজের মধ্যে এইটা আমার ফেভারিট। এটার নাম হচ্ছে টুইস্ট সিমুলেটর। এটাতে 2-3 মিনিট করলেও ফিল হয় যে কিছু একটা হচ্ছে লোয়ার ব্যাক অ্যান্ড ওয়েস্ট এরিয়াতে। এটাকে বলে সিমুলেটর পেন্ডুলাম। এটা মেনলি অ্যাবস অ্যান্ড অ্যাবডোমেন অ্যান্ড লোয়ার ব্যাক এরিয়ার জন্য ইউজ করা হয়। এটার ট্রান্সলেশন আসছে অ্যাজ আউটডোর সিমুলেটর। এটা আর্মস, চেস্ট অ্যান্ড ব্যাক মাসল স্ট্রেনথেন করে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেনার। এটা ওয়াকিং, রানিং অ্যান্ড সিঁড়ি চড়ার অল্টারনেটিভ। তবে এটা ব্যক্তিগতভাবে আমার খুব একটা পছন্দের নয়। আমার মতে নর্মাল হাঁটা বা দৌড়ানোটাই বেস্ট, আর অ্যাটলিস্ট এখানে তো হাঁটা বা দৌড়ানোর জায়গার অভাব নেই। কয়েক মাস পর উইন্টার এসে গেলে এই সমস্ত আউটডোর অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে। তাই আমি চাই যতদিন সামার আছে বা অ্যাটলিস্ট অটাম আছে ততদিন যতটা সম্ভব ইউটিলাইজ করে নেওয়া।
তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।